আসুন এবার একটু উত্তর কলকাতায় ঢু মারা যাক। আহিরিটোলা সর্বজনীন ৮৬ বছরের পুজো তাদের এবার। থিম প্রবাহ। রাত বাড়তেই মণ্ডপে ভিড়। প্রীতি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতি, উত্তর থেকে দক্ষিণ এই নবমী নিশীতে হ্যাঁ কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি তো হয়েছে, কিন্তু তাতেও কি এইখানে মানুষের ভিড় কেমন নজরে আসছে আহিরিটোলা সর্বজনীন? দেখো রুমিলা, তোমার একটু মন খারাপ বেশি হওয়া উচিত, কারণ আমি ঠিক যেই অ্যাম্বিয়েন্স বা পরিবেশ তোমাকে দেখাবো তুমি কিন্তু স্টুডিওতে বসে সেটা দেখতে পাচ্ছ না। আমার ভিডিও জার্নালিস্ট শঙ্করকে বলবো ছবিটা দেখানোর জন্য। নবমীর নিশীথে যতই নিম্নচাপের জন্য বৃষ্টিপাতের পূর্বাভাস থাক না কেন, সাধারণ মানুষ তারা কিন্তু এই যে শেষ মুহূর্ত, স্লগ ওভার রাউন্ড বলা চলে, সেই মুহূর্তের কিন্তু যে লাস্ট মুমেন্ট তা কিন্তু এনজয় বা আনন্দ করতে বেরিয়ে পড়েছেন। এবং আহিরিটোলা সর্বজনীনের যে ছবিটা তারা দেখতে পাচ্ছি ৮৬ বছরে পড়েছে এবং তাদের থিম প্রবাহ। এবং প্রবাহ অর্থাৎ শুধুমাত্র নদীর প্রবাহ না, এর পাশাপাশি মানুষের যে মানব জীবন, জন্তু জানোয়ার, এছাড়াও যে উদ্ভিদ, সেই সমস্ত প্রবাহকে কিন্তু বোঝানো হয়েছে। আমি কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসা হয়েছে? বড়নগর থেকে। এই যে বৃষ্টির মধ্যেও বেরিয়ে পড়েছো, একটু ভয় লাগছে না? না, ঠাকুর দেখাতে কি ভয়। ঠাকুর দেখাতে কি ভয়? মানে মা দুর্গা সব রক্ষা করে দেবে। হ্যাঁ হ্যাঁ। আর কি কি মণ্ডপ পরিদর্শন হয়েছে এখনো পর্যন্ত? শ্যামবাজারে সব ঘুরেছি, আর আমাদের দিকে লোল্যান্ড, দাদাভাই সঙ্গ সব ঘুরেছি। সমস্তটা? এগুলো কি সমস্তটা পায়ে হেঁটেই হয়েছে? হ্যাঁ, বাসেও গেছি, পায়ে হেঁটেও করছি। দেখো, আমি আরও কিছুটা ছবি দেখানোর চেষ্টা করব যে ছোট থেকে বড় সকলেই কিন্তু এই আহিরিটোলা সর্বজনীনে এসে উপস্থিত হয়েছেন। এবং আমি কথা বলার চেষ্টা করব যে কতটা মন খারাপ তার সঙ্গে আনন্দ, কারণ একটা জিনিসের শেষ মানেই আবার শুরু। এই বছর প্রায় শেষের পথে। কতটা মন খারাপ এখন? খুবই মন খারাপ, কারণ পুজো প্রায় শেষের পথে। এখন অপেক্ষা, আবার সামনের বছর পুজো হবে, তো খারাপ তো লাগছে অবশ্যই, কিন্তু খারাপ লাগছে। হ্যাঁ, কিন্তু তারপরেও এই শেষ মুহূর্তের আনন্দটা একেবারে ভালো লাগছে। সেটা তো মানে অপূর্ব না, এই লাগছে। মন খারাপ নিয়ে সত্যি আমরা কেউ চলতে চাই না, অন্তত পক্ষে আজকের এই রাত। ৩৩ বছরে চেতলা অগ্রণীর ছবিটা ঠিক কেমন, আসুন সেই ছবি দেখায়। উত্তর থেকে সোজা চলে যায় দক্ষিণে। এবারের থিম অমৃত কুম্ভের সন্ধানে। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে রুদ্রাক্ষ। চেতলা অগ্রণীতে ছেলে মেয়েদের নিয়ে ঠাকুর দেখতে যান রাজ শুভশ্রীও। যে ছবি আপনারা দেখছেন, রাজ শুভশ্রী, ইয়ালিনী আর ইউভানকে নিয়ে তারাও দেখতে যান এই পুজো। রয়েছেন মন্ত্রী কন্যা প্রিয়দর্শিনী হাকিম। বেশ, সরাসরি চলে যায় ইরন রয় বর্মন, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইরন, চেতলার একটা চেনা ভিড় রয়েছে এবং এই ভিড়টা নবমীর রাতে আরো কয়েক গুণ বেড়ে যায়, কারণ যারা মিস করে গিয়েছেন, দেখতে আসতে পারেননি, তারা আজ সবকিছুকে তোয়াক্কা না করে, সবকিছুকে উপেক্ষা করে এখানেই ভিড় জমাচ্ছেন, কি তাই তো? রোমেলা, ঠাকুর দেখতে গিয়ে আমরা এমনি উৎসবে সামিল হই, তবে চেতলা এবছর আসলে একটা অন্য ভাইবস পাওয়া যাচ্ছে। সেটা অবশ্যই যে রুদ্রাক্ষ, ৩ কোটি রুদ্রাক্ষ দিয়ে তৈরি এই অমৃত কুম্ভের সন্ধানে এই যে থিম, এই থিমটার মধ্যে না একটা অদ্ভুত ভাইবস রয়েছে এবং সেটার জন্যই একটা অদ্ভুত জিনিস চোখে পড়ছে। অনেক বয়স্ক মানুষ তারাও আসছেন আসলে একটা মুহূর্তকে তারা সঙ্গী করতে। আমি একটু ছবিটা দেখাই। আমি রীতিমতো ক্যামেরা বাইরে নিয়ে আসতে বাধ্য হলাম। প্রবেশ দ্বার থেকে যেখান থেকে আসছে এক মানুষ, সেটা কার্যত সর্পিল আকারে একের পর এক মানুষ এগোচ্ছেন, তার মধ্যে থেকেও পায়ে পায়ে যারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন ওই ভাইবসটা পাওয়ার জন্য। আচ্ছা বলছি, নবমীর রাতে এখনো এনার্জি নিয়ে চেতলা কি করে? 2 ঘন্টা ধরে লাইন দিয়েছি, 2 ঘন্টা ধরে লাইন দিয়েছি, এটা দেখবো বলে। সোমবার? হ্যাঁ। দেখো, আমি যাদের সঙ্গে একটু কথা বলছি, পথ চলতি মানুষজন যারা মোবাইল বন্দি করছে মুহূর্তটা, কারণ সারা বছর মন খারাপ হোক, কঠিন সময় এই ভাইবসটা প্রয়োজন, যেখানে শিব ঠাকুর, যেখানে ইতিহাস, যেখানে অবশ্যই আমাদের পৌরাণিক গল্পগুলোকে পাওয়া যাবে, আর তার সঙ্গে অবশ্যই এই মুহূর্তটা আরও একবার বারবার ফিরে ফিরে দেখা। তাই চোখের দেখার পাশাপাশি মোবাইলে দেখা এই মুহূর্তটাও কিন্তু তুমি উপভোগ করবে অন্তত চেতলার যারা লোকজন
তারা বলছেন এ ভিড় আগে তারা দেখেনি। একটা ছবি দেখাই, দেখো, পরম্পরা। রুমেলা, বাবা তার সন্তানকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন, তার কারণ এভাবেই এক সময় আমরাও এইভাবে, তুমি আমি, আমরা সকলেই আমাদের বাবা কাকাদের সঙ্গে এইভাবেই ঠাকুর দেখেছি। এভাবেই ট্র্যাডিশন, যেটা পুজোর পর দেখো আবার পরপর দুজন। আমি ছবিটা একটু অন্যরকম ধরার চেষ্টা করছিলাম, একদমই তাই। এবং সেই ছবিগুলো কারোর ক্ষেত্রেই পাল্টায় না। যেমন কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম না আপনাদের, মা ছেলের হাত ধরে নিয়ে যাচ্ছে, শুভশ্রী সঙ্গে রয়েছে ইউভান, আর ছোট্ট ইয়ালিনী রয়েছে রাজ চক্রবর্তীর কোলে। চেতলা অগ্রণীর ছবি আপনারা দেখছেন, প্যান্ডেল হপিং এ সেলেব্রাও। চেতলার সঙ্গে অলওয়েজ একটা কম্পিটিশন থাকে, হ্যাঁ, সুরুচি সঙ্গে। সেই সুরুচি সঙ্গে পৌঁছে গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ঢাক বাজালেন সুরুচির সঙ্গে, ঢাক বাজালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মন্ত্রী অরূপ বিশ্বাস রয়েছেন ইন্দ্রনীল সেন, শহর কলকাতার যে পুজোগুলো ইটসেলফ এভারগ্রিন, তার মধ্যে তো অবশ্যই থাকবেই একডালিয়া এভারগ্রিন। একডালিয়া এভারগ্রিনের মণ্ডপ সজ্জা একটু সাবেকি, কখনো মন্দির, কখনো কোনো জায়গার কোনো পৌরাণিক স্থাপত্য, সেইগুলোই আমরা দেখে এসেছি একডালিয়া এভারগ্রিনে। একডালিয়া এভারগ্রিন তাদের বিশেষত্ব সেই ঝাড়, তা দেখতেও প্রচুর মানুষ ভিড় করেন। মাতৃ প্রতিমায় এক অদ্ভুত মুগ্ধতা, সরাসরি সেখানে আপনাদের নিয়ে যায়। মানুষ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। মানুষ, মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমায়। আসলে নবমী নিশিকে সত্যি তো আমাদের কারোর ছাড়তে মন চায় না। একডালিয়া এভারগ্রিনে আনন্দ, মজা, উচ্ছ্বাস এই নবমীর রাতে কতটা এভারগ্রিন। রুমেলা, তোমাকেও সবার প্রথমে মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। তুমি যেমনটা বলছিলে, মানে তোমার কথা ধার করেই বলতে হয়, বা সকাল থেকেই আমরা বিভিন্ন প্রতিনিধিরা বলছি যে যতই পুজো দেখি না কেন, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, কিন্তু একডালিয়া এভারগ্রিন কিন্তু সত্যি এভারগ্রিন। গড়িয়াহাট মোড়ের ঠিক কাছেই মাথা উঁচু করে রয়েছে একডালিয়া এভারগ্রিন। আর নবমীর নিশি তুমি যেটা বললে যে আমরা চাই যেন না যায়, কারণ রাত পোহালেই উমার চলে যাওয়ার পালা। তাই আমার ডান দিকে দেখানোর চেষ্টা করব যে এখনও পর্যন্ত রুমেলা শুধু সারি সারি মাথা, অর্থাৎ মানুষ রাত জেগে ঠাকুর দেখছে, রাত জেগে প্যান্ডেল হপিং করছে এবং চেটে পুটে হই হুল্লোর মজা উপভোগ করছে। সেই চিত্রটা একডালিয়া এভারগ্রিনে এলে সত্যি দেখা যায়, কারণ এখানে কিন্তু মানুষ থিমের টানে আসে না, এখানে সাবেকি আনার টানে আসে এবং এখানে মাতৃ প্রতিমার টানে আসে। এখনও পর্যন্ত বাইরে লম্বা লাইন, এবং আমার ডান দিকে রুমেলা আমি দেখানোর চেষ্টা করব যে এখানে বহু মানুষ রয়েছেন এবং তাদের মুখ থেকে রুমেলা একটু সরাসরি শুনে যাক না, কেন একডালিয়া এভারগ্রিন সত্যি এভারগ্রিন। আচ্ছা, এত মানুষ দেখতে পাচ্ছেন নবমীর রাতে, বাইরে লম্বা লাইন, একডালিয়া এভারগ্রিন কেন সত্যি এভারগ্রিন? এভারগ্রিন তো সত্যি এভারগ্রিন, নামেই এভারগ্রিন। তো লোক এখানে যেমন আসতো সেরকমভাবে এখনও আসেন। সে আজকে বৃষ্টি নেই বলে আরও লোক বাড়ছে।
আর আমাদের আড্ডা এখানে চলতেই থাকে, এখানে আমরাও ভিড় করে থাকি। মানে অন্তহীন আড্ডা, একদম। আড্ডার কি বিষয় একেবারে। একটু আলোচনা করা যায়? সব রকম বিষয়, মানে খাওয়া দাওয়ার, পুজো কিভাবে কাটানো, মানে নিজেদের একেবারে মানে সারা বছরে একেবারে মানে সারা বছরে সমস্ত গল্প জমিয়ে রাখা এই কটা দিনে একদম প্রাণ খুলে একেবারে আড্ডা। প্রাণ খুলে আড্ডা, আরো কয়েকজন কিছু বলতে চাইছে। প্রাণ খুলে আড্ডা একেবারে মানুষ হচ্ছে। প্রাণ খুলে এটা দেখতেই আড্ডার পাচ্ছি। এই লাস্ট স্পেল, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি প্রতিটা জায়গায়। রাজডাঙ্গা নব উদয় সংঘ, সেখানে কি ছবি, 41 বছরের তাদের পুজো, এবার তাদের ভাবনা প্রশ্ন। কথা বলবো, অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, এই বিগেস্ট আর্ট ফেস্টিভ্যাল এই দুর্গাপুজো, কত ধরনের কত শিল্প কারুকাজ আমরা দেখতে পাই, তার টানেই তো এই প্যান্ডেল হপিং। রাজডাঙ্গা নব উদয় সংঘ বরাবর এরকম একটা এক্সেপশন জায়গা নিজেদের তৈরি করে রাখে। তুমি সেখানে পৌঁছে গেছো, নবমীর এই রাতে জনজোয়ারে ভাসছে রাজডাঙ্গা। নিঃসন্দেহে জনজোয়ারে ভাসছে বললেও কম বলা, জনসমুদ্র। রাজডাঙ্গা নব উদয় সংঘ 41 বছরে তাদের যে ভাবনা করেছে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর হয়তো এই জনতা জনার্দন। এবং এই যে অগুন্তি মানুষ, তারা মানে সকাল থেকে রাত 24 ঘন্টা 24 মানে গোটা 24 ঘন্টা ধরে এখানকার যারা স্বেচ্ছাসেবক রয়েছে, ক্লাবের সদস্যরা রয়েছে, প্রত্যেকে হিমশিম খেয়ে যাচ্ছেন। কারণ এই মহাজাগতিক মণ্ডপের ভিতর যে মহাজাগতিক পরিবেশ ও আবহ নির্মাণ করা হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে মহাকাশে যেমন অসংখ্য নক্ষত্র, গ্রহ, জ্যোতিষ্কের বিচরণ থাকে, তারই প্রতিচ্ছবি ধরা পড়েছে এই পূজা মণ্ডপের ভেতর। এবং প্রতিমার অধিষ্ঠানের জন্য মূল মঞ্চ নির্মাণ করা হয়েছে শিবলিঙ্গের অনুকরণে। আর তাই দেখতে, এই প্রশ্ন দেখতে এখানকার মানুষের ভিড়। এবং দেখা যাচ্ছে যে সমস্ত স্তরের মানুষ, মানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই দুর্গাপুজো যে সবার উৎসব, তা আরও একবার প্রমাণ হয়ে যাচ্ছে। এবং সেই উৎসবের আনন্দ চেটে পুটে নিচ্ছে